কবর মানুষকে দৈনিক ডাকে। আজ আমরা কার ডাকে সাড়া দিই? আজ আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি। আজ আমরা ঠিক মতো দাঁড়িয়ে রাখি না। আজান হলে মসজিদে নামাজে যাই না। সপ্তাহে একদিন কবর জিয়ারত করতেও যাই না। আবার কবর জিয়ারতের ব্যাপারে আরো কত ফতুয়া দিয়া আমাদেরকে কত আরাম করে দিছি। কতজনের ফতুয়া ধরেও কবর জিয়ারত আমরা বন্ধ করে দিছি। কিন্তু নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত রে, যখন তোমারে অনেক বেশি পরিমাণে দুনিয়ার মোহ ঘিরে ধরে, যখন তোমার নামাজ পড়তে অন্তর চায় না, নামাজে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য যখন তোমার অন্তর ছটফট ছটফট করে, আমার নবী কয়, উম্মত, ওই সময় একটু কবরস্থানে যাইও, কবর জিয়ারত করিও, পূর্বপুরুষদের কথা মনে করিও। ওরাও একদিন তোমার মতো দুনিয়ায় ছিল। ওরাও ওদের শরীরে অনেক শক্তি ছিল, ওরাও অনেক সম্পদের মালিক ছিল। আজ ওরা কবরে, ওদের কবরের পাশে গরুতে ঘাস খায়, কিন্তু গরু তাড়ানোর মতো ক্ষমতা রাখে না। কবরে সুখে আছে না দুঃখে আছে তুমি দেখার ক্ষমতা রাখো না। তোমার ওই লোক যদি কবরে দুঃখে থাকে না সুখে থাকে, দেখার ক্ষমতা থাকলেও তোমার পক্ষে সাহায্য করা সম্ভব নয়। তবে জিয়ারত করতে পারো, দোয়া করতে পারো, তোমার পক্ষ থেকে তার জন্য সাহায্যের আবেদন আল্লাহর দরবারে করা হবে। এরে মুসলমান, এই জন্য বলি রে বাবা, এই দুনিয়ার জন্য সারাদিন কত কিছু করলাম, সারাদিন কত কিছু করলাম, কিন্তু যেই ঘরে আমার থাকতে হবে ওই ঘরের জন্য কি করেছি? কবর প্রত্যেক দিন আপনারা ডাকে, প্রত্যেক দিন ডাকতেই থাকে, ডাকতেই থাকে। নবী বলেন, কবর ডেকে বলেন, হে আল্লাহর বান্দারা রে, এরা দুনিয়ার মানুষ, আমি কবরের ভিতরে আসার আগে কিছু নূর নিয়ে আয়ো, কিছু বাতি লয়েও, নাইলে আমি কবরের ভিতরে অন্ধকার, বড় অন্ধকার, বড় অন্ধকার। নবী বলেন, কবর আরো ডেকে বলে, আমি কবর হলো আযাবের একটা গর্ত, তুমি এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমার রব্বুল ইজ্জাত এবং তার হাবিব রাহমাতুল্লিল আলামিনের সন্তুষ্টি নিয়া আমি কবরে আইসো, নইলে উপায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উরুসে খাজা গরিবে নওয়াজ, আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি। এ মুসলমান, মুসলমানেরই এই দুনিয়ায় হয়তো 50 বছর বাঁচবেন, তার জন্য এত পরিশ্রম কি দরকার?